হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এই চমৎকার গাণিতিক আয়োজনে তোমাদের সবাইকে অনেক অনেক আদর আর শুভেচ্ছা। আমি তোমাদের গণিত শিক্ষিকা, আর আজকে আমরা গণিতের খুব মজার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। জানো তো, গণিত কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সব জায়গায় একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন ধরো, গাছ থেকে ঠিক কতগুলো লিচু পাড়া হলো সেটা গুনতে, কিংবা ধরো একটা মাছের পুকুরে কত লিটার পানি আছে, হ্যাঁ আমি ঠিকই পানি বলেছি, তার হিসাব রাখতেও কিন্তু আমাদের গণিতের প্রয়োজন হয়। আর বিশ্বাস করো, এই হিসাবগুলো পানির মতোই সহজ। বড় বড় সংখ্যা দেখে একদমই ঘাবড়াবে না। আজ আমরা একসাথে মিলে দেখব এই বড় বড় সংখ্যার যোগ আর বিয়োগ করা আসলে কতটা মজার। তো চলো শুরু করা যাক। আজ আমরা কি কি শিখতে যাচ্ছি, চট করে তার একটা ছোট্ট তালিকা দেখে নিই। প্রথমে আমরা জানব দৈনন্দিন জীবনের গণিতের ব্যবহার নিয়ে। এরপর আমরা শিখব হাতে রেখে বড় বড় সংখ্যার যোগ। তারপর থাকছে ৩ বা তার বেশি সংখ্যার যোগ বিয়োগ করার দারুণ সব কৌশল, শূন্য থেকে ধার করার নিয়ম, এবং সবশেষে যোগ আর বিয়োগের মধ্যে কি চমৎকার একটা সম্পর্ক লুকিয়ে আছে সেটা আমরা ধাপে ধাপে জয় করব। একদম চিন্তা করবে না, আমি তো আছি তোমাদের সাথে। আচ্ছা, প্রথম ধাপেই আসা যাক দৈনন্দিন জীবনে গণিত, মানে আমাদের কেন বড় সংখ্যার প্রয়োজন হয় সেই বিষয়ে। তোমরা কি কখনো ভেবে দেখেছ একটা বড় শহরের মোট জনসংখ্যা বের করতে চাইলে কি করতে হয়? সেখানে নারী, পুরুষ, শিশু সবাইকে মিলিয়ে কতজন মানুষ বাস করে সেটা জানতে হলে কিন্তু আমাদের এই বড় বড় সংখ্যার যোগগুলো ভীষণ কাজে দেয়। এবার আমাদের দ্বিতীয় ধাপ, হাতে রেখে বড় সংখ্যার যোগ ধাপে ধাপে শেখা। আগেই বলেছি, বড় সংখ্যা দেখে ভয়ের একেবারে কিছু নেই। আমরা যদি একদম নিয়ম মেনে এককের ঘর থেকে শুরু করে দশক, শতক এভাবে ধাপে ধাপে এগোই, কাজটা একদম সোজা হয়ে যাবে। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো হাতে রাখার সংখ্যাটিকে ঠিকভাবে মনে রাখা। চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করি। ধরো, একটি শহরে ৪৮,৯৩৬ জন নারী, ৪৯,৮৭৭ জন পুরুষ আর ৮,৩৭২ জন শিশু আছে। এদের সবাইকে আমরা সুন্দর করে ওপর নিচে সাজিয়ে নিলাম। এবার চলো একদম ডান দিকের এককের ঘর থেকে আমরা যোগ করা শুরু করি। ৬, ৭ আর ২ যোগ করলে কত হয়? ঠিক বলেছ, ১৫। ১৫-র ৫ আমরা নিচে বসাবো আর আমাদের হাতে থাকবে ১। এরপর দশকের ঘরে ৩, ৭ আর ৭ যোগ করলে হয় ১৭। আর ওই যে হাতের ১ ছিল সেটা মিলে হলো ১৮। ১৮-র ৮ বসবে, আবার আমাদের হাতে থাকবে ১। ঠিক একইভাবে শতক, হাজার আর অযুতের ঘরে হাতের সংখ্যাটি খুব সাবধানে যোগ করতে করতে আমরা সামনের দিকে এগোব। খেয়াল রাখবে হাতের সংখ্যাটা যেন কোনোভাবে হারিয়ে না যায়। আর সবগুলো ঘর ঠিকঠাক যোগ করার পর এই যে দেখো, আমাদের যোগফল চলে এসেছে ১,০৭,১৮৫ জন। মানে ওই শহরের মোট জনসংখ্যা হল ১,০৭,১৮৫ জন। দেখলে তো তোমরা কত চমৎকারভাবে আর মনোযোগ দিয়ে এত বড় একটা সংখ্যা যোগ করে ফেললে। তোমাদের এই দারুণ মনোযোগের জন্য সত্যি অনেক অনেক প্রশংসা প্রাপ্য। এবার চলো ৩ বা তার বেশি সংখ্যার যোগ শিখে নিই। ধরো, একটা বাগানে অনেকগুলো লিচু গাছ আছে। তুমি যদি ৩-৪টে গাছ থেকে লিচু পারো, তাহলে মোট কতগুলো লিচু হলো তা কিভাবে বের করবে? নিয়ম কিন্তু ওই একই। সংখ্যা যতগুলোই হোক না কেন, আমরা সেই আগের নিয়মেই একদম ডান দিকের এককের ঘর থেকেই যোগ করা শুরু করব। এখানে দেখো, ৪টে লিচু গাছ থেকে আমরা ৮,৫০৪, ৯,৭২৫, ৯,২৩৩ এবং ৭,৫৪৯টি লিচু পেয়েছে। এই ৪টে সংখ্যাকে আমরা আগের মতোই উপর নিচে সাজিয়ে নিয়েছি। তো এককের ঘরের অঙ্কগুলো মানে ৪, ৫, ৩ আর ৯ যোগ করে ফেলি চলো। যোগফল হলো ২১। ২১-এর ১ বসবে নিচে, আর এবার কিন্তু আমাদের হাতে থাকলো ২। এই হাতের ২ পরে দশকের ঘরের অঙ্কগুলোর সাথে যোগ করতে একদমই ভুলবে না। ব্যাস, এভাবেই প্রতিটি ধাপ একটু ধৈর্য ধরে আমাদের সম্পন্ন করতে হবে। সবগুলো ধাপ পার হওয়ার পর দেখো তো আমাদের মোট লিচুর সংখ্যা কত হলো? ৩৫,০১১টি। বাহ, তোমরা তো দেখছি দারুণভাবে ৪টে বড় সংখ্যার যোগও শিখে গেলে। একসাথে এতগুলো লিচুর হিসাব মেলাতে পারা কিন্তু চারটিখানি কথা নয়। তোমরা সত্যি খুব ভালো করছো। যোগ তো অনেক হলো, তাই না? এবার চলো বিয়োগের কিছু জাদুকরি কৌশল শিখে নিই। বিয়োগ করার সময় অনেক সময় দেখা যায় ওপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে। তখন মনে হতে পারে, আরে এটা কিভাবে করব? কিন্তু ভয়ের কিচ্ছু নেই।
পাশের ঘর থেকে ধার করার ছোট্ট একটা নিয়ম জানা থাকলে বিয়োগও হয়ে যায় পানির মতো সোজা। চলো বিষয়টা একটু খুলে বলি। ধরো একজন লিচু বিক্রেতার কাছে ৭,৬৫২টি লিচু ছিল। সেখান থেকে তিনি ২,৬৮৯টি লিচু বিক্রি করে দিলেন। এখন তার কাছে আর কতটি আছে? এককের ঘরে খেয়াল করো, ২ থেকে আমাদের ৯ বিয়োগ করতে হবে। কিন্তু ২ তো ৯-এর চেয়ে ছোট। তখন আমরা কি করব? খুব সহজ। আমরা বাম পাশের দশকের ঘর থেকে ১ দশক বা ১০ ধার করে আনব। তাহলে ২ হয়ে যাবে ১২। এবার ১২ থেকে ৯ খুব সহজেই বিয়োগ করা যায়, বাকি থাকে ৩। এভাবেই যখনই দেখবে ওপরের অঙ্কটা ছোট, আমরা চুপ করে তার বাম পাশের ঘর থেকে ধার করে নেব। এবার কিন্তু আমরা একটা দারুণ চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, ০ থেকে ধার করার নিয়ম। এমন কিছু সংখ্যা থেকে আমরা বিয়োগ করব যার উপরের অনেকগুলো ঘর জুড়ে শুধুই ০ আর ০। এই ০ থেকে ধার করাটা অনেকের কাছেই খুব ভয়ের একটা ব্যাপার, তাই না? কিন্তু আমি কথা দিচ্ছি, আমরা সবাই মিলে আজকে এই ভয়ের ভূতটাকে চিরতরে তাড়িয়ে দেব। আমাদের পাঠ্য বইয়ের এই সমস্যাটার কথাই ধরো। রাস্তার ২ ধারে মোট ১ লক্ষ গাছের চারা লাগানো হলো, কিন্তু কিছুদিন পর দেখা গেল এর মধ্যে ১৮৭টি চারা গাছ মরে গেছে। তাহলে আর কতগুলো চারা বেঁচে রইল? এটাই হলো আমাদের সেই চরম চ্যালেঞ্জ। চলো সাহসের সাথে এর মোকাবেলা করি আমরা। এখানে একটু ভালো করে খেয়াল করো, উপরে আছে ১ লক্ষ। এককের ঘর থেকে শুরু করে অযুতের ঘর পর্যন্ত শুধু ০ আর ০, আর নিচে আছে ১৮৭। এখন এককের ঘরে ০ থেকে তো ৭ বিয়োগ করা যায় না। দশকের ঘরে গিয়ে ধার চাইবে, সেখানেও ০। শতক, হাজার, অযুত সব ঘরেই ০ বসে আছে। তাহলে উপায় কি? অবশ্যই উপায় আছে। চলো দেখি এই গোলক ধাঁধা আমরা কিভাবে পার হই। খুব মনোযোগ দিয়ে শোনো কিন্তু। আমরা একদম বাম দিকের লক্ষ্যের ঘর থেকে ধার করা শুরু করব। লক্ষ্যের ঘর থেকে ১ লক্ষ নিয়ে আসব অযুতের ঘরে। তখন সেটা হয়ে যাবে ১০ অযুত। সেখান থেকে ১ অযুত ধার দেব হাজারের ঘরে। হাজার থেকে শতকে, শতক থেকে দশকে, আর দশক থেকে এককের ঘরে ১ দশক বা ১০ নিয়ে আসব। তখন এককের ঘরের ০টা হয়ে যাবে ১০, আর মাঝখানের ওই যে সবগুলো ০ ছিল না, সেগুলো সব হয়ে যাবে ৯। দেখলে তো কিভাবে আমরা একদম লক্ষ্যের ঘর থেকে এককের ঘর পর্যন্ত ধার করার একটা সুন্দর সেতু তৈরি করে ফেললাম। আর এই ধার করার পর সব ঘর ঠিকমতো বিয়োগ করলে আমাদের উত্তর আসে ৯৯,৮১৩, মানে ৯৯,৮১৩টি চারাগাছ এখনও বেঁচে আছে। আমি জানি এটা একটু কঠিন ছিল, কিন্তু তোমরা যেভাবে একটুও ভয় না পেয়ে মনোযোগ দিয়ে এই শূন্যের চ্যালেঞ্জটা পার করলে, তার জন্য তোমাদের অনেক অনেক সাধুবাদ। তোমরা সত্যি দারুণ সাহসী। এখন আমি তোমাদের একটা খুব মজার গোপন কৌশল শিখিয়ে দেব, যোগ আর বিয়োগের সম্পর্ক নিয়ে। বিয়োগ করার পর তোমার উত্তরটা আদৌ ঠিক হয়েছে কিনা সেটা তুমি নিজেই পরীক্ষা করে দেখতে পারবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না। যোগ আর বিয়োগের মধ্যে লুকিয়ে থাকা একটা চমৎকার বন্ধুত্বের সম্পর্কই হলো এই কৌশলটার আসল জাদু। বাম দিকে দেখো, আমরা একটা এলাকার মোট জনসংখ্যা থেকে নারীর সংখ্যা বিয়োগ করে পুরুষের সংখ্যা পেয়েছি। এখানে মোট জনসংখ্যা হল বিয়োজন, নারীর সংখ্যা বিয়োজ্য, আর পুরুষের সংখ্যা হল বিয়োগফল। এবার ডান দিকে ম্যাজিকটা দেখো। আমরা যদি আমাদের ওই বিয়োগফল আর বিয়োজ্য একসাথে যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের বিয়োজন মানে মোট জনসংখ্যাটা আবার ফিরে পাচ্ছি। সোজা কথায়, বিয়োগ করার পর বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করলেই তোমরা বুঝে যাবে অঙ্কটা ঠিক হয়েছে কিনা। কি দারুণ না ব্যাপারটা? নিজের অঙ্কের শিক্ষক এবার নিজেই হয়ে গেলে। এবার চলো আমরা যোগ আর বিয়োগ এই দুটো কাজ একসাথে করে একটা মজার সমস্যার সমাধান করি। ধরো একটি মেট্রো ট্রেন ১,০৪৮ জন যাত্রী নিয়ে তার যাত্রা শুরু করল। পরের স্টেশনে ১৪৮ জন যাত্রী নেমে গেল আর ১৮০ জন নতুন যাত্রী উঠল। তাহলে বলো তো, এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? আমি উত্তরটা দেখানোর আগে তোমরা একটু মনে মনে হিসাব করার চেষ্টা করো তো। হ্যাঁ, প্রথমে বিয়োগ, তারপর যোগ। কি হিসাবটা মেলাতে পারলে? চলো একসাথে মিলিয়ে নিই। ১,০৪৮ থেকে প্রথমে ১৪৮ জন নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে, বাকি থাকে ৯০০ জন। এরপর নতুন ১৮০ জন ওঠায় ওই ৯০০-র সাথে ১৮০ যোগ করতে হবে। তাহলে আমাদের মোট যাত্রী হল ১,০৮০ জন। আমি জানি তোমরা অনেকেই একদম সঠিক উত্তরটা মনে মনে বের করে ফেলেছিলে।
যোগ আর বিয়োগের এই চমৎকার দক্ষতার জন্য তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, দেখতে দেখতে আমরা আমাদের আজকের পাঠের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাবার আগে তোমাদের জন্য আমি একটা মজার ধাঁধা রেখে যাচ্ছি। তোমাদের এমন কয়েকটি ৬ অঙ্কের সংখ্যা বানাতে হবে যাদের যোগফল হবে ঠিক ১,৯৮,০০০। তোমরা চাইলে ২টো, ৩টে বা ৫টি সংখ্যা মিলিয়েও এই যোগফলটা বানাতে পারো। বাড়িতে বসে খাতায় কলমে এই ধাঁধাটি সমাধানের চেষ্টা করবে। কেমন? গণিত কিন্তু আসলে এভাবেই খেলার ছলে আনন্দ নিয়ে শিখতে হয়। আজকে তোমরা যেভাবে মনোযোগ দিয়ে প্রতিটি বিষয় দেখেছ এবং শিখেছ, তোমাদের শিক্ষক হিসেবে আমি সত্যিই অনেক অনেক গর্বিত। বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে আর বড় সংখ্যা দেখে কখনোই ভয় পাবে না। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন কোনো মজার গাণিতিক বিশ্লেষণে।